এই গিরি, ওই আচার্যকে কিডন্যাপ করেছে ওই এসিপি। আমি আগেই বলেছিলাম গিরি, আচার্য সব সত্যি কথা বলার আগে ওকে মরতেই হবে। ও নিশ্চয়ই মরবে নেতাজি। আপনি চিন্তা করবেন না, ওই আচার্যকে আমিই মারবো আর ওই এসিপিকে ওখানেই শেষ করে দেবো। চিন্তা করবেন না। এই গাড়ি ঘোরাও, এসিপি সত্তর বাড়ি চলো। কে তোমরা? এখানে কেন এসেছো? বলো না কেন এসেছো? সত্য এখানে নেই। কে তোমরা? এখানে কোথায় কোথায় তোমার ছেলে? আচার্যকে কোথায় রেখেছে? ভেতরে কেউ নেই ভাই। দাদা ফোন। কে বে? মঙ্গল। এই ব্যাপার? ও আচ্ছা, গান্ধী রোডে যাচ্ছে, নিশ্চয়ই কোর্টে নিয়ে যাচ্ছে। এই বুড়িটাকে মেরে ফেল। মা, মা, ও মা, 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 সিকিউরিটি। এই গিরি, পয়সা দামি না, পদটা আসল দামি। দরকারে যতই লাশ পড়ুক, আচার্য যাতে আদালতে না পৌঁছয়। সত্য Watch out! চুপ থাক। নিচু হয়ে যা আচার্য। আচার্য তুই ঠিক আছিস না? আচার্য আর ইউ ওকে? আর ইউ ওকে? I'm not okay. ডোন্ট ওয়ারি। Get me in the court.
তাড়াতাড়ি কর সত্য, তাড়াতাড়ি কর প্লিজ। ডোন্ট ওয়ারি আচার্য, বাইরে আয়। সাবধানে আয়, আস্তে। আচার্য, সত্য, তাড়াতাড়ি আমাকে কোর্টে নিয়ে চল।
চল এই 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 দাঁড়া এই আচার্য ওঠো আচার্য 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 এই 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 মা 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 আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও না আমাকে দাও না আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বেটা এদিকে এসো কি বলুন স্যার? ওখান থেকে একটা আইসক্রিম নিয়ে এসো ঠিক আছে। যাও যাও এই নিন স্যার। ঠিক আছে তুমি যাও আগে আমাকে দাও আগে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আগে আমাকে দাও আগে আমাকে দাও ডক্টর একটা কনফিডেন্সিয়াল ম্যাটার কেউ যেন জানতে না পারে কি বলছেন? বাচ্চাগুলোকে? এটাই আমার সন্দেহ এই জন্য বাচ্চাদের ব্লাড টেস্ট করতে বলেছি কাউকে না জানিয়ে এটা করতে হবে এমনকি বাচ্চার বাবা মাও যেন জানতে না ঠিক পারে আছে। কি হলো? পরীক্ষায় ডক্টর বাচ্চাদের রক্তে কোকেনের পার্সেন্টেজ পাওয়া গেছে। ড্রাগের পার্সেন্টেজ অনেক বেশি। সত্য, এখন পর্যন্ত অনেক বাচ্চার ব্লাড টেস্ট হয়ে গেছে। তুমি যে আইসক্রিম দিয়েছিলে ওরও ল্যাব টেস্ট করা হয়েছে। তোমার সন্দেহই সত্যি, আইসক্রিমে ড্রাগ মেশানো আছে। এইরকম আইসক্রিম বিক্রেতা না জানে কত স্কুলের সামনে আছে। ডক্টর শহরে কোনো স্কুলকে ছাড়া যাবে না, সব স্কুলে ব্লাড টেস্ট করান। আপনার ডিনের সাথে আমি কথা বলছি। মোহন, আইসক্রিম বিক্রি করা সব গাড়িকে সিজ করে দাও। আইসক্রিম বিক্রেতা যেই হোক সবাইকে ধরে ভিতরে পুরে দাও। অ্যারেস্ট করো সবাইকে, নিয়ে যাও সবাইকে। এই চল চল হ্যালো ডক্টর, কি দেখছো সত্য, বাচ্চাদের ইঞ্জেকশন দিতে আমাদের ভয় লাগে, আর এই শয়তানের দল এদের জীবন নিয়ে খেলা করছে। রক্তের ড্রাগের পরিমাণ একটু বেশি হলে প্রাণের সংশয় হতে পারে, ভাবতেই শিউরে উঠছি। আঙ্কেল আমার তো কিছু হয়নি, তাহলে আমাকে কেন শুয়ে রেখেছো? কিছু না মা। এই আমার নেশাওয়ালা আইসক্রিম সারা শহরের সব স্কুলে সুপার হিট হয়ে গেছে। ওদের ছেড়ো না সত্য, একদম ছেড়ো না।
এই দাঁড়া, কোথায় যাচ্ছিস রে শয়তান? টাকা কামানোর জন্য আর কত নিচে নামবি? কোকেনের মতো ড্রাগসকে ছোট ছোট বাচ্চাদের আইসক্রিমের মধ্যে মিশে খাওয়াচ্ছিস? এই! এই এসিপি, গিরির সামনে চিৎকার করা লোককে গিরি ছাড়ে না। প্রাণের ভয় থাকলে পালাও এখান থেকে। বলে দিল তো দাদা, চল ফোট এখান থেকে। হেই! না সত্য, সত্য সত্য না।
স্কুলের বাচ্চাদের যে ড্রাগ মেশানো আইসক্রিম বিক্রি করা হয়েছিল তা মোহাম্মদ আজিজ আর রাকেশের ফ্যাক্টরিতে তৈরি হয়ে মার্কেটে এসেছিল, তা প্রমাণ হয়ে গেছে। এই মামলায় আসামি গিরি সুদে পয়সার কারবার করে, নিজের সুদের পয়সা চাইতে ও ওই ফ্যাক্টরিতে গিয়েছিল। এটা সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত সসম্মানে গিরিকে মুক্তি দিল। সবাই নিজে অস্ত্র ফেলে দাও, ফেলে দাও। এই ফেলতে বল, ফেলতে বল, ফেলতে বল। নিচে ফেলে দাও, অস্ত্র ফেলে দাও, ফেলে দাও সব, ফেলে দাও সব। আরে ফেলো না। অল গানস ডাউন। সত্য, এর পরিণাম জানো তুমি? জানি, আমি জেনেই করছি। আমি আমার চাকরি হারালাম, সম্মান হারালাম, জীবন হারালাম, অনাথ হয়ে দাঁড়িয়ে আছি। যখন আমার খাকি উঠে কেড়ে নেওয়া হলো তখন আমার কাছে পয়সাই সব। আমি শহর চাই না, দেশও চাই না। আমি এর থেকে 10 কোটি চাই, এর থেকে 10 কোটি চাই, সব মিলিয়ে 20 কোটি চাই আমার। সত্য, তুমি জানো তুমি কি কথা বলছো? হ্যাঁ জানি আমি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন রেগে আছে ও, আর তুমি তর্ক করে একে রাগাচ্ছ? সত্য, সরকারের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া তার যাবে। জন্য সময় নেই আমার। কেন কেন? এর কাছে নেই, এর কাছে নেই, এর কাছে নেই, এর কাছে নেই। এই পয়সা আনার জন্য বল। আরে আমরা বলছি, তুমি আলোচনার কথা বলছো। যা করার এখনই করা উচিত। সরকারের দরকার নেই, নিজের পয়সা দিয়ে দেবো। আরে ও যত টাকা চাইছে তাড়াতাড়ি ঘর থেকে এনে দিয়ে দাও। যাও যাও, আরে তাড়াতাড়ি দিয়ে আসো। যাও এই পাঠা, পাঠা, তাড়াতাড়ি পাঠা। এই যা 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 যা। গেম শুরু হলো। এই কার পাপের ফল এটা? কার পাপের ফল এটা? এটা ছক্কা মেরে দিল। বল শয়তান, কোন পাপের কামাই এটা? জানা আছে তো সারা মাস 20,000 টাকা বেতনের জন্য আমাদের কতটা পরিশ্রম করতে হয়? আর এটা কার পাপের কামাই? সরকারের কাছে মাত্র 50 লক্ষ চাইলে সরকার নড়ে বসে, কিন্তু এখানে চাইলাম 10 মিনিটও লাগলো না। এখানে 10 কোটি, এখানে 10 কোটি, আর গুলি চালালে তো সবাই দেখলেন পয়সা আসতেই থাকবে। কি দান দিল রে বাইরে? তুই জন্ম থেকে কোটিপতি নাকি রে, না জমিদার সালা? তোর বাবা বিল গেটস নাকি, আম্বানি না? হ্যাঁ, কোন কোন পাপের কামাই এটা? যা জিজ্ঞাসা করছে বলো না। এখানে একটা পাসপোর্ট সহজে পাওয়া যায় না। নাম কি, বাপের নাম কি, হাজার প্রশ্ন জিজ্ঞাসা করা। এনকোয়ারির জন্য পুলিশ আসে, কিন্তু এদের এনকোয়ারি করবে কে? এসবের জন্য আমাদের মতো পুলিশরাই দায়ী। এই যে দাঁড়িয়ে আছে গিরিশ পাঠক, একে তোমরা চেনো না? ড্রাগস বিক্রি করা শয়তানের, মেয়েদের কেনা বেচার দালালে, আর এখানে নারী জাতিকে দেবী, বোন, মা এইসব বলছে। এই দুজনের তামাশা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, লজ্জা করছে না? বাচ্চাদের আইসক্রিমের ড্রাগ মেশানোর মূল পান্ডা হলো এ। যদি মন্ত্রীর কথা না শুনে হাত পা ভেঙে হাজতে পুরে দিতাম, আজ এখানে ও এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো? ওকে সালাম করতে এসেছে ডিজিপি, এডিজিপি, কনস্টেবল। নিজের অকর্মণ্যতা ঢাকতে ভগবান মরে গেছে, আইন মরে গেছে, এসব বলে ডিপার্টমেন্টে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে লজ্জা করে না? গুন্ডাগিরির সময় ধরা পড়লে একে আমরা সহজেই আটকাতে পারতাম,
কিন্তু কাল যখন এমএলএ বা মন্ত্রী হয়ে যাবে তখন এর জন্য স্পেশাল কোর্ট, এনকোয়ারি কমিশন, হায়ার অফিসার, ভিআইপি ট্রিটমেন্ট। তো কমিশনে হবে না, গান পয়েন্টই ভালো। এই গুন্ডাকে এখানে এনেছে এই যে মন্ত্রী না, একে তোমরা চেনো না? চেনো না? বল বল সবাইকে, বল সবার সামনে। নেতাজি আগে ইট ভাটাতে চোলাই মদের ব্যবসা করত, পরে রাজনীতিতে আসে। আগে কত কামি আছে বল, বল। বলছি 5,000 কোটি, 5,000 কোটি। এসব কোথায় আছে বল। বলছি আচার্য নামে আছে, কেননা আচার্য নেতাজির ওয়ারিস। আচার্যর কি হলো বল, কি হলো? আচার্য কে বললো ওকে? বল। হ্যাঁ, একদিন তুমি আচার্যকে ধরে নিয়ে যাও, যাতে পুরো সত্য সবাই জানতে না পারে। সেই ভয়টা নেতাজিরও ছিল। সেই জন্য বলছি বলছি কি? বলছি বলছি নেতাজি ওকে মারতে বললো, আর আমি ওকে মারি। শুধু এইটুকুই? এইটুকুই? বল 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 সবাইকে বল। হ্যাঁ, নেতাজি সিএম হতে চাইছিল, সেই জন্য মাঝে পথের কাটা 3 মন্ত্রীকে মারতে বললো। আমি তার ব্যবস্থাও করলাম, কিন্তু ওদের আমার আগেই কে যেন মেরে ফেললো। শুনলেন তো, শুনলেন তো আপনারা? এই অপরাধীকে বাঁচানোর জন্য আমাকে অপরাধী করা হলো। আমি পুলিশ কর্মী, সাধারণ পুলিশ কর্মী। এত পড়াশোনা করার পর এসি রুমে 40,000 টাকার চাকরি সহজেই করতে পারতাম, কিন্তু আমি করিনি। 20,000-এ 24 ঘন্টা ডিউটি পুলিশে করার জন্য সিদ্ধান্ত নিলাম। পুলিশের উর্দি আমার নেশা ছিল। এই পুলিশ হওয়ার ইচ্ছাটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। কি বলছিলি? সত্য আইপিএসকে তুই বকাটে পুলিশের মতো মনে করেছিলি না? পুলিশ কর্মীরা তোর মতো গুন্ডা নাকি? জনতার সুরক্ষার জন্য দেওয়া এই আইনকে, এই শক্তিকে, এই ইউনিফর্মকে তুই একটা সরকচাপ গুন্ডার গায়ে পরিয়ে দিয়েছিলি। এ একটা খুনি হোম মিনিস্টার, গুন্ডা বদমাইশের হাতে আইন আর শৃঙ্খলা, আইন বাঁচবে কি করে? আপনি এবছরই রিটায়ার হবেন, আপনি জানেন না এরা অপরাধী? এসব যেন হাত কি করে ওঠে এদের স্যালুট করার জন্য বলুন দেখি। কমিশনার, আইজি, ডিআইজি, মিনিস্টার, গভর্নমেন্ট এইসব আমাদের হাত বাঁধার জন্য। আপনারা হলেন জনতা, আপনাদের হাত বাঁধার জন্য কার শক্তি আছে? আপনারাই হলেন সব থেকে বড় শক্তি, গণশক্তি। আপনারাই আদালত, আপনাদের সিদ্ধান্তই সব থেকে বড়। একজন বললে ওটা কমপ্লেন, সবাই মিলে বললে ওটা আদেশ। সরকারকে সেটা মানতেই হবে। ঠিক আছে, মুখে বেলা আমি করছি, এরা আমাকে মারতে পারে, কিন্তু এরা আমার মাকে কেন মারলো? ও কি অনিষ্ট করেছে এদের? আমাকে পাগল করার মতো এই কুকর্মের লোকেদের সাথে কি করা যায়? কি করা যায়? কি করা যায়? এদেরকে মারলে সবকিছু পাল্টে যাবে? বলুন, সবকিছু পাল্টে যাবে? কত মদন, কত গিরি, কত আচার্য, 100-200-1000 আসতে থাকবে পলিটিক্সে। প্রত্যেককে মারা সম্ভব কি? এখন আমি অস্ত্র হাতে নিয়েছি এদের মারার জন্য নয়, এই কুত্তাদের আসল পরিচয়টা সবার সামনে আনার জন্য। এটা আমার পুলিশের পক্ষ থেকে লাইভ ইন্ট্রোগেশন। ভয় দেখাতে হবে। যেমন লোক ভগবানকে ভয় পায়, তেমনি আইনকেও ভয় পেতে হবে। জনতা সাজা দেবে এই কথাই ভয় করতে হবে। একজন লোকের কাজ নয় এটা, আমাদের সবাইকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে করতে হবে। এই কাজ করার মানুষকে সবাইকে সাহায্য করতে হবে। যদি এমন হয় তাহলে এরকম শয়তান আর জন্ম নেবে না। মেরেই যদি সবকিছু হয় তাহলে পুরো দেশ শ্মশান হয়ে যাবে। এটা ছাড়া আর কি করতে পারবে? কেউ আওয়াজ ওঠালে তো তোমরা তার সাথে এমন করবে?
মাকে বাঁচাতে না পেরে একটা ছেলে হিসাবে আমি হেরে গেলাম, কিন্তু একটা পুলিশ কর্মী হিসাবে আমি হেরে যাইনি। না, হারবো আমি। তুই সাক্ষীর অভাবে বেঁচে গিয়েছিলি না, এখন 1000 লোক এখানে আছে, 1000 লোক এখানে আছে, পুরো দেশের মানুষ সাক্ষী আছে। এখন দেখবো আমার আইন কি করে হারে। আইন মরে যায়নি।